প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নিয়ামত উপজেলা সাতরা বাজার। এখানে সাতরা হাট হয়, ঐতিহ্যবাহী হাট, পুরাতন হাট। দেখেন এখানে কিন্তু এটা বন্দর না, এটা উপজেলাও না, অথচ এখানে কীভাবে গড়ে উঠেছে রাস্তাঘাট। দেখেন এটা হচ্ছে সোনা মসজিদ বর্ডার গেছে এই রাস্তাটা উৎসাহ হয়ে। দেখেন কত সুন্দর রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এখানে যে ওয়াজ মহফিল হবে সেগুলো আদায় করতেছে টাকা পয়সা। এই যে দেখেন সিমেন্টের ব্যাগ, সিমেন্টের বস্তা, এখানে আবার ধান উঠানো হচ্ছে। দেখেন কত বড় গ্রাম এলাকা বলতে গেলে, প্রত্যেকটা অঞ্চলে এরকম বাজার গড়ে উঠছে, কল্পনা করা যায় না। হ্যাঁ দেখেন কত সুন্দর। এটা হচ্ছে নওগাঁ জেলা, হ্যাঁ নিয়ামতপুর উপজেলা। এই গোডাউন দেখতেছেন না, এই গোডাউনের ভিতরে প্রচুর প্লাস্টিক পাইপ। এই যে ট্রাকে উঠেছে, দেখেন প্লাস্টিক পাইপ, সিমেন্টের রড, মানে বিশাল গোডাউন। এত বড় গোডাউন যে কোনো উপজেলাতে মনে হয় কম আছে, জেলাতে তো আছে, উপজেলাতে কম আছে, কিন্তু এখানে দেখলে মনে হয় যেন ডিস্ট্রিক্টের মতো বিজনেস এরা করে, ব্যবসা বিজনেস করে। দেখেন এই যে পাইপ, হ্যাঁ কত পাইপ, দেখেন পাইপ আর পাইপ, দেখেন পাইপ আর পাইপ। এটা বগুড়া থেকে আসে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এই যে পাইপ, PSRM এর পাইপ। হ্যাঁ দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, দোকানপাটের। এই জেলা নতুন নতুন মার্কেট গড়ে উঠছে। কিছুদিন আগে আমি দেখছিলাম যে মার্কেট ছিল না, এমন কোনো জিনিসপত্র নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই না যে জিনিস পাবে না। এবং কারিগরির দিকেও সহায়তা, মোটরসাইকেল নষ্ট হলে, গাড়ি নষ্ট হলে সব কিছু ঠিক হয়। দেখেন এই যে ঠিক করতেছে। এই যে এটা হচ্ছে MP সাহেবের, এই যে ধানের শীষে ভোট চাচ্ছে। 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে। মোস্তাফিজুর রহমান এলাকায় ভালো মানুষ, সকলে ভোট দেওয়ার চেষ্টা করবে। এইদিকে একটা ঐতিহ্যবাহী জিনিস কি, গরু ট্রাক যাচ্ছে, 3 চাকার ট্রাক, বড় ট্রাকের সময় 3 চাকা যেটা ভটভটি বলি। দেখেন এটা বড় চাকার সময়, বড় গাড়ি, বিশাল গাড়ি। দেখেন কত বড় ট্রাক। দেখেন মোটরসাইকেল ঠিক করতে যায়। যে মুড়ির বস্তা, এখানে খুব মুড়ির বস্তা পাওয়া যায়, মানে 150 টাকা করে দাম, 160 এরকম, 140 আর। এই যে মনে বড় ট্রাক দাঁড়িয়ে আছে। এই রাস্তা চলে গেছে, এদিকে সাতরা চলে গেছে। আর পুরো রাস্তা সাতার ধার দিয়ে, সাতা বাজার সামনে গরুহাট বলে যেটা। দেখেন এই জায়গাতে এরা কত সুন্দর বাড়ি গড়ে উঠছে। দেখছেন কত সুন্দর বাড়ি, মানে শহরের মধ্যে করছে। এই যে মার্কেট গড়ে উঠছে, দেখেন, অথচ এটা উপজেলাও না, একটা ইউনিয়নও না, রাস্তার উপরে মার্কেট। সংসারের, কৃষিকাজের, নিজস্ব ব্যবহারের, খাবার, কাপড় চোপড়, ঘরের ফার্নিচার, আসবাবপত্র এমন কিছু নাই যে আপনি এখানে পাবেন না। নওগাঁ যাওয়া দরকার হবে না, বা নিয়ামতপুর যাওয়া দরকার হবে না। এই যে মার্কেটের যে ভিতরে মার্কেট, দেখেন হ্যাঁ, ডাব বেচতেছে। এদিকে আবার ভ্যান বেশি, পায়ে চলায় খোলা ভ্যানে মানুষ যাতায়াত করে। দেখেন অটো কম এখানে। এই যে মার্কেট, দেখেন কত বড় মার্কেটের মতো। এই যে মার্কেট, এই যে অটো কম, ভ্যান বেশি, অটো রিক্সা কম, ভ্যান বেশি। দেখেন কত বড় শহরের মতো মনে হয়।
আর এই রাস্তা দিয়ে ঘুরলাম, এই গাছটা ওই যে তাল গেছি বলে যে নওগাঁর ভিতরে নিয়ামতপুর ওই শত শত তাল গাছ লাগাইছে বিগত এমপি ভবিকে, তো জেলখানায় আছে তার বাড়িটার পাশে এদিকে। এটা হলো সামনে 3 মাথা। হ্যাঁ, 3 মাথা। এই যে ফলের দোকান মার্কেট ভিতরে চলে গেছে, এই যে পথ প্যাকেট। হ্যাঁ, এই যে এটা হলো 3 মাথা, এই যে মার্কেট দেখেন কি বড় করতে। এটা চলে গেছে 3 মাথা। এটা নিয়ামতপুর চলে গেছে, নিয়ামতপুরে চলে গেছে। ওইদিকে পাইকারি গ্রাম আছে, পাইকারি গ্রামের ছোট্ট বাজার আছে, ওইখানে আমার বিয়ের বাড়ি। আমি এখানে বেড়াতে আসছি। এই যে আমার বিয়ের ডিসিম সাইড, আমি ওখানে ভিতরে বসি। 3 মাথার বড়। আমি বগুড়া থেকে আসছি, আমার বাড়ি বগুড়া। বিয়ের বাড়ি বেড়াতে আসছি। দেখেন কি বড় বাজার, মার্কেট দেখেন। এই চলে গেছে কত দূরে দেখেন। সাতরা বাজার কি বড় বড় দেখেন। আগামীকাল মঙ্গলবার যে দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই করবেন ক্ষুদ্র জয়পুর ফুটবল মাঠে, কল্পনা করা যায় না। এই যে ইউনিয়ন না, কোনো উপজেলাও না, একটা হাট ছিল একসময়। সেটা কি অবস্থা দাঁড়াচ্ছে? বাংলাদেশে কত উন্নতি হয়েছে রাস্তাঘাটের জন্য। বিগত সরকার যদি রাস্তাঘাটগুলো করে না যায় তো ঘন্টায় মার্কেটে একজনই 2টা ভাই মিলে বিশাল বিভিন্ন ব্যবসা তাদের, হাজার হাজার কোটি টাকা ইনকাম। তাই ভিডিওটা শেষ করতেছি। সকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। বাজার কত করে সব? 25 টাকা। শহরে তো 30 টাকা নেয়, শহরে 30 টাকা নেয়, এর দাম কম আছে। খোলা, এর মানুষ বসে যায়, রং করা, কালার করা। এই যে এটাও পরিষ্কার কথা, খোলা, এর মধ্যে বসে মানুষ চলে যায়, কয়েকজন বসে যায়, 7-8 জন। ঠিক আছে, ভিডিওটা শেষ করতেছি। খোদা হাফেজ।